আমি আজকে একটা লাইট হাউস দেখাচ্ছি আপনাদেরকে। এই লাইট হাউসটার বাড়িটা যে দেখাচ্ছে, এই বাড়িটার মাথায় আমরা উঠব। লাইট হাউসের দ্বারা নৌচালনা যারা করে তাদের দূর থেকে নদীর পাড় বা সমুদ্রের পাড় দেখতে সুবিধা হয় বলেই আগেকার দিনে, এবং তার দিক নির্ণয় করার জন্য এই লাইট হাউসটা আমি দেখাতে পাচ্ছি। এই লাইট হাউসের সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে যাচ্ছি। এখানে একটি লাইটের জ্বালানোর প্যানেল সুইচ বোর্ড রয়েছে এবং আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে আমরা উঠে এসেছি। এবং এই লাইট হাউসের দেখুন, এই ছোট্ট একটা বাল্ব আমি আপনাদের দেখাতে পারছি, এবং তার চারদিকে ডায়মন্ড কাটিং করে গ্লাসের তৈরি করা। অ্যাকচুয়াল বাল্বটা খুবই ছোট, কিন্তু এর ডায়মন্ড কাটিংটা করা প্রায় 3 থেকে 3.5 ফুট ব্যাসার্ধ নিয়ে। অতএব এই আলোটা, ছোট্ট আলোটা যখন জ্বলে তখন এই ডায়মন্ডের ভেতর থেকে যে রিফ্লেকশনটা হয় সেটা বহু দূর থেকে দেখা যায়, এবং এই আলোটা সম্পূর্ণ নতুন রকমের ধরনের। একমাত্র জাহাজের নাবিকরাই বুঝতে পারে এই আলোটা অন্য আলোর সাথে যাতে এই আলোটা একই রকম না হয়, সেটার জন্য এই লাইট হাউসটা আলাদাভাবে তৈরি করা হয়। কারণ অনেক লাইটই জ্বলে যেটা দেখতে সেম হয়ে গেলে নাবিকরা বুঝতে পারে না, সেই জন্যই এটা স্পেশালভাবে 3 থেকে 3.5 ফুট ডায়ামিটারে তৈরি করা হয়, এবং রাডারের সাহায্যে সব জাহাজের সংকেত এখানে ধরা হয়। এবং এই লাইটটা আমি দেখাতে পাচ্ছি, ছোট্ট এই একটা হ্যালোজেন লাইট জ্বলে, এবং তার চারদিকে দেখুন এই ডায়মন্ডগুলি কাটিং করে 3-3.5 ফুট ডায়ামিটার করে এই আলোর একটা বিশাল বড় একটা ফোকাস এই জাহাজের নাবিকরা দেখতে পায় দূর থেকে। আমি দেখাতে পাচ্ছি ডায়মন্ডগুলি কেমন করে কাটা, ঠিক ত্রিভুজাকৃতভাবে এই ডায়মন্ডগুলি কাটিং করে এই ফোকাসটাকে তৈরি করা হয়েছে। বিশাল বলাকার দেখতে, এই দেখুন পুরোপুরি দেখতে এরকম। এবং রাডারের সাহায্যে এইসব সংকেতগুলি জাহাজ থেকে আসছে, এবং তার চারিদিকের পরিবেশটা আমি দেখাচ্ছি। এখানে সমুদ্রের ধারে এই পরিবেশটা তৈরি করা, বিশেষ কিছু নাবিকের লোকজনই এখানে কাজকর্ম করে, এবং সেগুলো রাডারের সাহায্যে সেসব জাহাজের সংকেত পাঠানো হয় এবং দেখা হয়। আমি দেখাতে পাচ্ছি দূরে একটা বড় রাডার বসানো রয়েছে, এবং একটা স্যাটেলাইটের অ্যান্টেনাও বসানো রয়েছে। এবং আজকাল উন্নত হওয়ার জন্যে আজকালকার এই ধরনের উন্নত মানের র্যাডার সিস্টেম দিয়ে হতো, কিন্তু আগে কিন্তু সেই লম্ফের বাতি দিয়েই কিন্তু লাইট হাউস তৈরি হতো। থ্যাংক ইউ হবি ইলেকট্রনিক্স।